আজকে তৈরি করে দেখাবো ক্ষীরসা পাটিসাপটা। পাটিসাপটার ভিতরের পুর আজকে শুধু দুধ দিয়ে বানিয়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখানে আমি হাফ লিটার দুধ ঘন করে জাল করে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। তারপরে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। আমার ফ্রিজে খেজুরের গুড় রাখা ছিল গত বছরের, আমি তাই দিয়েই পাটিসাপটা বানিয়ে নিব। আর এখানে মিষ্টির জন্য আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে গুড় ছিল তাই গুড় দিয়েই আমি পুরের জন্য ব্যবহার করছি। তো দেখুন একদম ভিতরের ক্ষীরসাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর এখন আমি আতপ চালের গুঁড়া দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব পাটিসাপটা বানানোর জন্য। তো এখানে আমি শুধু চালের গুঁড়াই ব্যবহার করছি, আর আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ার সাথে ময়দা বা আটাও মিশিয়ে নিতে পারেন, তবে আজকে আমি শুধু চালের গুঁড়া দিয়েই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণ, আর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। পানি কিন্তু অবশ্যই একবারে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। পাটিসাপটার এই মিশ্রণটি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ধীরে ধীরে পানি অ্যাড করে দিতে হবে। আর এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি, আর কুসুম গরম পানি অ্যাড করলে কিন্তু পাটিসাপটার এই মিশ্রণটি একদম পারফেক্ট তৈরি করা হবে। এখানে আমি একটি গোল চামচ নিয়েছি, এই চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম মিশ্রণটি। তো আমি আজকে একটু বড় করেই পাটিসাপটাগুলো তৈরি করে নিব, যেহেতু আমি খুব ঝটপট করে পাটিসাপটাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আরও ছোট করে পাটিসাপটাগুলো বানিয়ে নিতে পারেন। বড় করে বানালে পাটিসাপটাগুলো বড় হবে কিন্তু পরিমাণে কম হবে, আর ছোট করে বানালে কিন্তু পাটিসাপটাগুলো সংখ্যায়ও বেশি হবে। তো আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে খেতে পছন্দ করেন। তো দেখুন উপরে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে। প্রথম বানানো পাটিসাপটাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখেই তো নিলেন। তো আমি এক এক করে এখন সবগুলো পাটিসাপটাই বানিয়ে নেব। তো আরও একটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে চামচটি নিয়েছি সেই চামচ ভর্তি করে আবারও 1 চামচ দিয়ে দিলাম, তারপরে রুটির মতো গোল করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তাওয়াটা ঘুরিয়েও গোল করে নিতে পারেন, তবে আমি আমার সুবিধার জন্য চামচ দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তারপরে আগে থাকতে বানিয়ে রাখা ক্ষীরসা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখন পাটিসাপটার শেপে আমি ভাঁজ করে নিচ্ছি। তো এই পাটিসাপটাগুলো কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে ঝটপট বিকেলের নাস্তার জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন। আর শীতের বিকেলে ঝটপট কিন্তু পাটিসাপটার এই নাস্তাটি দারুণ হয়। এখানে আপনাদের একটি টিপস দিয়ে দিই, যদি শুধু চালের গুঁড়া দিয়ে বানিয়ে থাকেন পাটিসাপটা, আজকে যেরকম আমি চালের গুঁড়া দিয়ে বানিয়েছি, সেক্ষেত্রে কিন্তু উপরে যে রুটিটা পাটিসাপটার এটা একটু শক্ত হবে, আর যদি আটা বা ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সফট হবে। তো আপনারা আপনাদের ইচ্ছামতো বানিয়ে নেবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।